স্ক্রিন শেয়ার হয় নাই। দিচ্ছি স্ক্রিনশট। দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। আচ্ছা, মিডিয়াম হচ্ছিল একটা আপনার এখানে মানুষ তাদের আইডিয়া কন্টেন্ট পাবলিশ করে আর কি। এটা একটা ফ্রি সাইট। আগে ফ্রি ছিল, ইদানিং একটু পেমেন্টের কথা বলে ওরা। তা ওরকম কোনো সমস্যা নাই, আপনি কন্টিনিউ আপনার কাজ করতে পারবেন। হ্যাঁ, হয়তোবা এখানে এখানে হলো যে কোনো আর্টিকেল, যে কোনো কন্টেন্ট, যে কোনো ইমেজ সব কিছু শেয়ার করা যায় এখানে। তো এখান থেকেও আমাদের ট্রাফিক আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের সোশ্যাল মিডিয়ায় নিয়ে যেতে পারি আর কি। হ্যাঁ, কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে এখানে বেশিরভাগ। এখানে আর হলো কোয়ারাতে প্রায় সেম বিষয়, সবাই আর্টিকেল পাবলিশ করে আর কি। হ্যাঁ, বিভিন্ন ধরনের। আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করব। আমরা এখান থেকে ইয়ে দেখাই দেবো, ডাইরেক্ট আমাদের জিমেইল দেখাই দেবো। ফুল এটা নেম। জিমেইল দিয়ে লগইন করতে হবে তাই না ভাইয়া? জি জি, জিমেইল দিয়ে ম্যাক্সিমাম সবগুলো ওয়েবসাইটে আপনার একই অবস্থা। এখন জিজ্ঞেস করার সময় আপনার যখন করলেন তখন আপনার এই যে পরের পেজগুলো আসবে অটোমেটিকলি, একটা একটা করে পূরণ করলেই ও আপনাকে নেক্সট নিয়ে যাবে। ঠিক আছে? তা আমাদের এটা রেকর্ডিং আমরা চালু করছেন? এটা প্রোফাইলটা কিসের উপরে তৈরি করতে চাচ্ছি বা আমাদের ইন্টারেস্ট কিসের উপরে আমরা সেটা দিতে পারি। যেমন রাইটিং দিতে পারি, টেকনোলজি দিতে পারি, কারণ আমাদের এটা তো টেকনোলজি ওয়েবসাইট। আপনাদেরটা আপনাদের মতো দিবেন, অথবা দিলেও হবে একটা বিষয়। বিজনেস দিতে পারি। ব্লগ ব্লগ কন্টেন্ট গুলো শেয়ার করে হ্যাঁ হ্যাঁ, লেখালেখি বড় করে। বড় কন্টেন্টগুলো আমরা যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো লিখবো বা সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্টগুলো লিখবো, আমরা এখানেও সেটা শেয়ার করতে পারবো। হ্যাঁ, এখানে করলেও অনেকে এখান থেকেও আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের ওয়েবসাইটে যাবে, ভিজিটর আসবে আর কি। আমরা আচ্ছা। এখান থেকে ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে কাজ করবো আর কি। হ্যাঁ, রেগুলার বেসে আমরা এখানে আমরা যে কন্টেন্টটা লিখছি আমাদের ওয়েবসাইটে সেটা আমরা এখানে পাবলিশ করবো। তো আমরা আগে অ্যাকাউন্টে ক্রিয়েট করি, তারপর একটা কন্টেন্ট পাবলিশ করব। দেখবেন স্টার্ট আপ হবে, তারপরে বুকস মার্কেটিং হবে, সোশ্যাল মিডিয়া দেন, তারপরে লাইফ স্টাইলও হবে, সেলফ ইমপ্লিমেন্ট এটাও হবে। নেক্সট দিয়ে দিলাম। এই যে এখানে আর বলতেছি যে ছিল আসলে হ্যাঁ, তা আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে? অর কন্টিনিউ উইথ হ্যাঁ, আওয়ার ফ্রি অ্যাকাউন্ট। কন্টিনিউ উইথ ফ্রি অ্যাকাউন্ট। এখানে দুটো মেম্বার, দুটো ইয়ে আছে, আমরা এগুলোতে যাব না। মানে আমরা ডলার পে করতে হবে হ্যাঁ, করতে। ডলার পে করতে হবে। এই যে দিলাম, তা এখানে অনেকগুলো আমার ওই ক্যাটাগরি অনুযায়ী অনেকের পোস্ট চলে আসলো। ঠিক আছে? আমরা এখান থেকে ওই যে সোশ্যাল মিডিয়া যেরকম লাইক দেওয়া, রিড করা, ঠিক আছে? এই যে একটা ক্লিপ দিয়ে দিলাম, বললাম এই যে একটা দিয়ে দিলাম, ওনার একটু উপকার হবে। তা আমরা এদিকে পরে যাব। আমরা এখানে কিন্তু শোনেন, সোশ্যাল মিডিয়া যেরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, মানে আপনার ফেসবুকে, এখানেও আপনার কিন্তু এই যে বিভিন্ন ধরনের পোস্টে আপনার যখন লাইক কমেন্টস করবেন, ফলো করবেন, ওরাও আস্তে আস্তে করে কী করবে, আপনার ওই আপনাকেও আপনার ফলো রিপ্লাই করবে। ঠিক আছে? তো এখানে আমরা করব। এরপরে আমরা এখানে একটু প্রোফাইলে যাই, দেখি প্রোফাইলে আমাদের কি বাকি আছে। অ্যাবাউট বাকি আছে। এখানে এখানে কি বলছে, ইনস্ট্যান্ট একটা ছবি দিতে বলছে। ছবি, ছবি। ভাইয়ার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আপুরা? আপনারা কি পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আমার কাছ থেকে আউট হয়ে গেছিল, না, দেখতে পাচ্ছি। এখন আবার আসছে। নেটওয়ার্ক ইস্যু ছিল। হ্যাঁ, হতে মেবি। পারে। আর যদি দেখা না যায় তাহলে লগ আউট হয়ে আবার ইন করবেন, জয়েন করবেন। হ্যাঁ ভাইয়া, ঠিক হয়ে গেছে আবার। আচ্ছা, হ্যাঁ এটা কি করলেন? ফাইল এটা থেকে এটা কি দিলাম, আপনার ইমেজ দিচ্ছি আমি, আমার প্রোফাইলের ইমেজ দিচ্ছি আর কি এখানে। ও এটার আবার প্রোফাইল দিতে হয়? হ্যাঁ, তো এখানেও তো প্রোফাইল ক্রিয়েটই করবো আমরা সবাই, তাই না? আমাদের প্রোফাইল ক্রিয়েট করতে হবে।
শর্ট বায়ো, এখান থেকে যে বায়োটা লিখে রাখলাম আপাতত সেটাই নিয়ে আসি। এখানে কি যে কোনো ইমেজ দিয়ে প্রোফাইল পিক দেওয়া যাবে? জি, আপনি একটা ইমেজে ব্যবহার করবেন, সোশ্যাল মিডিয়া যেটা দেন সেটাই ব্যবহার করবেন। ও ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে এটা যাতে বোঝার জন্য যে আমার ওইখানেও এইটাতে আর এইটা, মানে ট্রাফিক যাতে বুঝতে পারে জি। যে আমার এক, বুঝতে পেরেছি। প্রোফাইল ইনফরমেশন ডিজাইন কাস্টম বলেন, দরকার নাই। আচ্ছা, এগুলো সবই ওকে আছে। আচ্ছা, মোটামুটি ওই 2-3টা জায়গায় কিছু দেওয়া, আর বাকি এগুলো আমরা দিব না, ঠিক আছে? এই যে কাস্টম ডোমিং এর দিব না, সেটা কোনটা, এটার জন্য আপগ্রেড করতে বলবে, এটা দিব না। আপাতত আমাদের এখানে এরকমই থাকবে। এখন আমরা চলে যেতে পারি আমাদের রাইট সেকশনে, ঠিক আছে? এখানে যেমন রাইট সেকশনে যে টাইটেল, তারপর ডিসক্রিপশন, তাহলে আমরা যে ওয়েবসাইটের জন্য আর কি এটা করতেছি, তাহলে সেই ওয়েবসাইট থেকে একটা কন্টেন্ট নিয়ে আসি, ঠিক আছে? তাহলে আমার ওয়েবসাইটটা আচ্ছা, যাই আমি, কপি, এটাকে আপনাদের এখানে পিন করে রাখি। আচ্ছা, আমরা এখান থেকে এই কন্টেন্টটা আপাতত নেই, এই কন্টেন্টটার এইটা নেই, বিষয় একই। এখান থেকে আমরা একটু এই এতটুকুই নেব। এবং এখানে আমরা লিখব রিড মোর। ভাই এটা কি কন্টেন্ট লিখতেছে, কিসের উপরে বেস এটা করে? যে ওয়েবসাইটের জন্য আর কি এই পেজটা করলাম আর কি, সেই পেজ, এই ওয়েবসাইটের জন্য আর কি ওটা করলাম। এখন আমি এখান থেকে লিঙ্ক করতেছি, মানে আপনার হলো ওইখান থেকে একটা কন্টেন্ট নিয়ে এসে এখানে দিচ্ছি, এর পাশাপাশি হচ্ছিল আপনার এই যে লিঙ্কটা করব আমরা, যে ব্যাকলিঙ্ক বলি না, যে বা হ্যাঁ, তো একটা লিঙ্ক করতেছি আর কি এখান থেকে কি হবে, অনেকে যারা আসবে এতটুকু পরে যদি ভালো লাগে, তাহলে এই যে রিড মোড লিখলাম, যে আমি এখন এখানে এই যে লিঙ্ক করে দিচ্ছি আমার ইউআরএলটা, ঠিক আছে? আমার ভাই এটা ইউআরএল, কি আপনি ওয়েবসাইটের উপরে বেস করে করতেছেন? জি, আমার এই ওয়েবসাইটের উপরে বেস করে করতেছি আর কি। কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা ছিল যে ওনার এই ওয়েবসাইটের এগেনস্টে আপনার সেদিকে পিন্টারেস্ট করছিলাম, আজকে মিডিয়াম করলাম, কোয়ারা করব, এই যেন এখানকার কন্টেন্টগুলো আমরা ওখানে রেগুলার বেসে পাবলিশ করি, ওইখান থেকে যেন ভিজিটর এই ওয়েবসাইটের উপর আসে, ঠিক আছে? কারণ আমরা তো এই ভিজিটর না আসলে তো ওয়েবসাইটে গ্যাদার হবে না, আমরা ওয়েবসাইটের আর্নিংটা করব যেটা আর কি, ওই যে প্রথম আলোর যে একদিন প্রথমের দিকে বললাম যে ভিজিটর আসলে আর্ন হবে, মনে আছে কি? জি ভাই মনে আছে। জি ভাই, আপনি এখন মিডিয়ামে কি করতেছেন এইটা একটুখানি ভুলাই যাচ্ছে। এটা কি মিডিয়ামে অ্যাকাউন্ট করলাম প্রথমে করে, এখন আমরা একটা কন্টেন্ট পাবলিশ করতেছি আর কি, ঠিক আছে? জাস্ট এখান থেকে যে কন্টেন্টটা লেখা আছে সেটারই প্রথম অংশটা নিয়ে আসলাম, টাইটেল এবং আপনার ইয়াটা আপনার মেটা ডিসক্রিপশন, আর আপনার কি বলার নাম, হ্যাঁ, মেটা ডিসক্রিপশনের সাথে যে আপনার টেক্সট থাকে সেটা নিয়ে আসলাম, ইন্ট্রোডাকশন আর কি, নিয়ে আসে এখানে দিলাম। এখন এখানে একটা হুক পয়েন্টও আছে এখানে, তাই এই হুক পয়েন্ট যদি কারো পরে যদি ভালো লাগে আর্টিকেলে, আজকে দিলাম বলে আজকে একদম অনেকের কাছে যাবে তা কিন্তু না, কন্টিনিউ আমাকে 10-15 দিন কন্টিনিউ পাবলিশ করলে মিডিয়াম এরা কী করবে, এদের যে ট্রাফিক আছে, মানে যারা মিডিয়াম ইউজ করে তাদের কাছে আস্তে আস্তে এই ইয়াগুলো পাঠাবে। এই যে আমরা যখন অ্যাকাউন্ট করলাম, করার সাথে সাথে আমাদের পেজে আসলো না, আমরা যদি আবার মিডিয়ামে যাই এখান থেকে,
যেমন এই যে আমি অ্যাকাউন্ট করার সাথে সাথে তো আমার এখানে কিছু সাজেস্ট পোস্ট আসছে না? হ্যাঁ, এরকম পোস্টে সাজেস্টে চলে যাবে আর কি, বুঝছেন আমার এই এই পোস্টটা। অ্যাকাউন্টটা কি হচ্ছে ডিজিটাল মার্কেটাররা করবে নাকি এটা যে ডিজিটাল হচ্ছে মার্কেটার হোক, আপনারা হন আপনারা নিজের জন্য নিজে যদি যেমন নিজেদেরকে ব্র্যান্ডিং করতে চাইলেও এখানে আপনারা রেগুলার বেসে করতে পারেন। যেমন আপনার ডিজিটাল মার্কেটার অ্যাজে সে আপনি তো বিভিন্ন ধরনের টার্ম অ্যান্ড টেন্স দিতে পারেন, কিভাবে আপনার এসইও করবে এটা নিয়ে আর্টিকেল লিখতে পারেন, কিভাবে ইমেজ আর্টিকেল করবে সেটা লিখতে পারেন, কিভাবে একটা এটা সোশ্যাল তো কোনো মিডিয়াকে একটা অপটিমাইজ করবে। ওয়েবসাইটের জন্য করব না, কোনো এটা একটা এটা ওয়েবসাইট। এটা আপনার অ্যাজ এ ব্র্যান্ডিং হোক, ওয়েবসাইট হোক, যে কোনো কাজের জন্য আপনি এখানে একটা অ্যাকাউন্ট করতে পারেন, সেটা বলছি। আচ্ছা করতে পারেন বলে করা উচিত তাই বলছি। এখানে 6-7টা যেটা সোশ্যাল মিডিয়াগুলো আছে এটা ফোরাম সাইট, এটা কিন্তু ব্লগ আর্টিকেল সাইট আর কি। দুইটা ফোরাম সাইট আছে, সেটা হলো কোয়ারা আর হলো মিডিয়াম। এখানে হলো আপনার মানুষ আর্টিকেল লেখে, নিজেদের সম্পর্কে লেখে, অনেকে তারা যে জানে, হ্যাঁ সেটা লেখে। কারণ হচ্ছিল যে পরিচিতি, আমি কি বলছি যে নিজের পরিচিতি বিল্ড আপ করার জন্য কিছু সাইডে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। শুধুমাত্র ফেসবুকে অ্যাক্টিভ থাকলে আপনাকে মানুষ চিনবে না, বুঝতে পেরেছি। ঠিক আছে? হ্যাঁ, তো এরকম কিছু সাইডে এক্সট্রা কাজ করতে হবে, কারণ এটা হলো ইন্টারন্যাশনালি একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই মিডিয়াম একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, কোয়ারা একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। তো এগুলাতে কি হচ্ছিল, এগুলাতে মানুষ প্রচুর পরিমাণে ট্রাফিক এখানে আসে, বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রোভাইড করে এবং ইনফরমেশন নেয়, ঠিক আছে? যেমন আমি যে আর্টিকেলটা লিখছি এটাতে তো মানুষের উপকার আছে। এখন আমার এটা তো ইউটিউব, মানুষ যখন লেখে সার্চ দিবে, এই যে আপনার টেক্সট টু ভিডিও ভিডিও লিখে সার্চ দিলে হয়তো বা গুগল কোথায় দেখাবে, কত নম্বর পেজে দেখাবে তার কোনো ঠিক নেই। কিন্তু আমি আমার এই আর্টিকেলটা মানুষের কাছে পৌঁছানোর জন্য তো বিভিন্ন মাধ্যম অবলম্বন করতে পারি। তার ভিতর একটা মাধ্যম হচ্ছিলো এই মিডিয়ামে অ্যাকাউন্ট করলাম। আমি এখন কি করলাম, আমি মিডিয়ামে এই যে ব্লগ পোস্টের মাধ্যমে বা এই যে লিঙ্কিংয়ের মাধ্যমে আমার একটা লিঙ্কও ক্রিয়েট হচ্ছে। সেকেন্ডলি হচ্ছিল কি যে আমি এখানে আমার আর্টিকেলটাও পোস্ট করতেছি। এতে কি হচ্ছে, মানুষের কাছে আমি পৌঁছাই যাচ্ছি। আমার দুটো লাভ হচ্ছে, একটা আর্টিকেলটা পৌঁছানো যাচ্ছে, একটা আমি আর্টিকেলের থ্রুতে আমি আমার ওয়েবসাইটের উপর ট্রাফিক নিয়ে আসতেছি, ঠিক আছে? ভিজিটর বা ট্রাফিক যেটাই বলি না কেন নিয়ে আসতেছি। হ্যাঁ, এতটুকু বুঝতে বুঝতে পারছেন তো? পারছি। হ্যাঁ, তাহলে এখন এখানে আমি এখানে আমার লাগে হয়ে গেল, এখানে একটা পাবলিশে যাবো বা এখানে একটা আমি একটা ইমেজ দিই এখানে, এই যে প্লাস যায় ইমেজ, এখানে ইমেজ ভিডিও সবই দিতে পারবেন। হ্যাঁ, আচ্ছা কি ইমেজ ছিল, এই যে আমি যখন পাবলিশ করলাম এখান থেকে এখন এরা বলতেছে যে আমি কি এটা আরও কোথাও শেয়ার করতে চাচ্ছি কিনা। এই যে যেমন দেখেন ফেসবুক, তারপর এক্স, তারপর হচ্ছে লিঙ্কডিন, বা আমি এই লিঙ্কটাই কপি করতে চাচ্ছি কিনা, ঠিক আছে? এই যে যেমন এরা বলতেছে যে আপনি তাহলে এখান থেকে শেয়ার করেন, করে আর্ন করেন আপনার, ঠিক আছে? এই যে আর্নিংয়ের মানি। এই যে আপনার মনে করেন যে হ্যাঁ, তাহলে এটা থেকে কি হবে, আমি ট্রাফিক গ্যাদার করতে পারতেছি, আমি ডে বাই ডে এখানে আবার প্রোফাইল আপডেট করব মাঝে মাঝে। হ্যাঁ, আপনারাও করবেন। তো এই হলো আপনার মিডিয়ামে একটা অ্যাকাউন্ট করা, আর হচ্ছিল আর্টিকেল পোস্ট করা। খুব ছোট অল্প সময় ব্যয় করলে একটা করে আর্টিকেল আপনারা পোস্ট করতে পারবেন এখানে, ঠিক আছে? এবার জি। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা তো বুঝলেন, কারণ এগুলোর হ্যাঁ জন্য অ্যাকাউন্ট ভাই আমাদের যদি আলাদা কোনো ওয়েবসাইট বা আলাদা কোনো কিছু না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নামে করবেন। চ্যাটজিপিটি থেকে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আপনার না আপনার সেটাই নামে বললাম। করবেন। হ্যাঁ, হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে যে আমরা লেখা শেয়ার করব এটা কি আমরা চ্যাটজিপিটি বা এমনি থেকে হ্যাঁ, হ্যাঁ, সার্চ হ্যাঁ, করে তারপর এখানে আমরা শেয়ার করতে পারি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এআই এর হেল্প নেওয়া যাবে তাহলে, হ্যাঁ দেওয়া যাবে। কপিরাইটিং আসবে না।
না, কপিরাইট আসবে না। এআই দিয়ে আমরা কিভাবে কন্টেন্ট লিখবো, এখানে কিভাবে দিবেন সেটা আমরা দেখবো, তাহলে কপিরাইট আসবে না। যেমন আমি যেভাবে লিখি আর কি, ঠিক সেভাবেই করবেন আপনারা। আমি চেক করে নেই আর কি, হ্যাঁ, কন্টেন্ট চেক করে নেই আমি, এআই দিয়েই লিখি, তারপর আবার এই চেক করেও নেই, ঠিক আছে। কারণ এখন একটা কন্টেন্ট লিখতে গেলে, যেমন এই কন্টেন্টটা যেটা দিলাম, এটা যতদূর সম্ভব আপনার 21-2200 ওয়ার্ডের, হ্যাঁ, এত বড় কন্টেন্ট এখন যদি আমি এআই দিয়ে না লিখি, তাহলে এই কন্টেন্ট বাইর করতে 1 মাস লাগে যাবে আমার সেটাই তো। ডাটাগুলো। হ্যাঁ, সবাই মনে হয় এর হেল্প নেয় এখন। এখন কন্টেন্ট আমি তো প্রথম দিনে বলছি যে আপনাদেরকে যে প্র্যাকটিস করতে বলছি বেশি বেশি এআই কে দিয়ে, বলছি না? হ্যাঁ, যত বেশি আপনারা এআই এর সাথে পরিচিত হবেন, তত বেশি আপনাদের উপকার হবে, তত বেশি আপনারা ওকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, শুধু টুলস হিসেব করে বাদ দেন, মনে করেন যে আপনাদের একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে ব্যবহার করা শুরু করেন। মানে ওরা প্রচুর খাটাইতে হবে। জি, যত খাটাবেন, যত প্রশ্ন করবেন, যত ওর সাথে গল্প করবেন, তত ও শিখবে এবং তত বেটার উত্তর আপনাদেরকে দিবে, ঠিক আছে। আমাকে রেজাল্ট দিবে আর কি, হ্যাঁ, যে আমি কি ধরনের অ্যান্সার প্রশ্ন করি, সে সেই ধরনের অ্যান্সার দিতে দিতে অভ্যস্ত হয়ে যাবে। ট্রেন্ড হয়ে যাবে। হ্যাঁ, কারণ প্রচুর ডাটা ওর কাছে আছে। ভাই আমি যদি ওকে কোশ্চেন করি একবারে, হয়তো বা ও অনেক একটা কোশ্চেন করলে ওইটার পরে ও আরো কোশ্চেন ওই রিলেটেড দিতে পারে, কিন্তু আমি যখন ওখান থেকে বের হয়ে যাই, তখন তো আবার নতুন করে আমাকে অ্যাসেসমেন্ট করবে আবার যখন যাব, তাই না? কিন্তু আপনার ওই ডাটাগুলো ওর কাছে থেকে যায়। আচ্ছা, এই যে আপনি প্রিভিয়াসলি কি জিজ্ঞেস করছিলেন, যদি আপনি আপনার জিমেল দিয়ে ওকে লগইন করে থাকেন, সে তো ওর কাছে আপনার ডাটা থেকে যায়। আমি বলছি, দেখেন, আর আপনি নিজে ওগুলা পাবেন খুঁজে, এক সাইডে একটা 3 দাগের একটা অপশন আছে চ্যাট জিপিটি, যেখান থেকে আপনি কি কি প্রশ্ন করছেন সেগুলো খুঁজে পাবেন। আচ্ছা দেখেন, এই যে আমি ওকে কন্টিনিউ জিজ্ঞাসা করতে থাকি, এই যে এখানে দেখা যাচ্ছে তো, তাই না? হ্যাঁ হ্যাঁ